নামাজ ছাড়া কি আল্লাহ হজে নেবে? টাকার বাহাদুরি করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ কবুল করবে। টাকা লাগবে না মিয়া। কে কয় টাকা লাগবে? আল্লাহ কুদরতের অভাব আছে না? কত রিক্সাওয়ালা হজ করে আসে না? আরে অভাব নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন। নবীজি বলেন ওখান থেকে যারা হজ করে আসবে রাজা মিন যুনুবিহি কা ওয়ালাদাতহু উম্মু কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে আসে, হজ্জে বাইতুল্লাহ থেকেও তারা নিষ্পাপ হয়ে আসে। এর মধ্যে কিছু ভুল ভালো আমগো মধ্যে প্রচলন আছে। 40 দিনে বাইরে নামাজ হইব না, হজের থেকে আইলে একটা হুদা ফাও কথা। 40 দিনে বাইরে যাইব না তো মসজিদে যাইব না? কি আজীব কথা। সারাদিন বাজারে বইরে থাকে, 40 দিন যাইব না। আর 40 দিনেরটা যাই একদিনে কাজা আদায় করবে গালাগালি করে। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওই বাইতুল্লাহর জিয়ারতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনি ডাক্তার হলে হজ করার জন্য রেডি হয়ে যান। ডাক্তার হলেও কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, ওসি ডিসিএসপি হন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য প্রথম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পরে আল্লাহর কাছে দোয়া করেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে। আপনার মতো কত মা নামাজ পড়ে পর্দা করে, আপনারা পারেন না কেন? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই, পারো না কেন রে বাবা? ও ব্যবসায়ীরা দোকানদারি করেন, নামাজ পড়তে কেন পারেন না? আপনার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, মোবাইলের মাধ্যমে গুনাহ। কত দাড়ি কাটলেন, নামাজ ছাড়লেন, বেপরদায় চললেন। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে জীবনটা চালাবো। ও আল্লাহ, সামনে হজের মাস। আল্লাহ, হজে যদি যেতে নাও পারি, ওই হজের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন থেকে হাজিরা কিন্তু এহরামের কাপড় পরে, নখ কাটবে না, চুল কাটবে না। এরপরে বান্দা কিছুই কাটাকাটি করবে না। আপনিও কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটবেন না। আর আল্লাহকে বলবেন, আল্লাহ, যদিও বাইতুল্লাহ যেতে পারি নাই, তবে একটু নমুনা ধরলাম, আল্লাহ এর বরকত দান করো। আল্লাহ বরকত দিয়া হতে পারে একদিন বাইতুল্লাহ নিয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। সবার কপালে তওবা নসিব হবে না, জানি না কার কপাল খুলে যাবে। ও যুবক, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে নেককার আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন। আর নামাজ ছাড়া যাবে না। ওলামায়ে কেরাম, মা বাবা, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক। কি খবর আছে? বুলদারার খবর আছে না? ভাইরা আমার, যেই নগরীকে বলা হয়েছে বাক্কা, ওই নগরীর বর্তমান নাম কি? মক্কা। আল্লাহ বরকতপূর্ণ ঘর বানিয়েছেন। আদম নবী মানুষ হিসাবে ওই ঘর প্রথম নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস বানাইছেন। বাইতুল্লাহকে নতুন করে 13 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? খালি বানানের ইতিহাস বললে তো রাত শেষ।
ফেরেশতা জিবরাইলের দ্বারা, আদম নবীর দ্বারা, শীষ নবীর দ্বারা, এরপরে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার 600 বছর পর আদম নবী চলে গেলেন, মূর্তি পূজা শুরু হয়ে গেল 600 বছর পর। এইবার মূর্তি পূজা করতে থাকলো গোটা দুনিয়ার মানুষ 600 বছর। টোটাল 1200 বছর পর যখন দুনিয়ার হায়াত হলো, খালি পূজা পূজা, একটা মানুষও মূর্তি সামনে না নিয়ে পূজা করনেওয়ালা সারা কেউ নাই। আল্লাহ সেই সময় নূহ নবীকে জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ঘুরে ঘুরে মূর্তি পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। মাত্র 950 বছরে 40 জন মূর্তি পূজা ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য রেডি হলো। আল্লাহ জানায় দিলেন, ও নূহ, আর দাওয়াত দিয়া কাজ হবে না, এই 40 জন ছাড়া একটাও আর আমার ইবাদতে আসবে না। আল্লাহর নবী কয়, যদি না আসে দিরে মাইরা ভালাও। যদি আর না আসে, 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, এরপরে তুমি আবার কয় একটা হইতো না, এটির মারো। আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কয় মাইরালাম, দোয়া কবুল, দোয়া, কিন্তু মাইরালাম যে তোর 40 জন দিলে মারা যাইব না। আল্লাহ কয় তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তিরে আপনারা কি কন? এটা তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আর জীবনে নৌকা কইবেন, এটা কি আওয়ামী লীগের নৌকা পাইছেন নাকি? হ্যাঁ, আচ্ছা 40 জন মুমিন, এরপরে আল্লাহ কইল এমন একটা কিস্তি বানাও, অন্যান্য প্রাণী এক জোড়া, হাতি এক জোড়া, গরু এক জোড়া, মহিষ এক জোড়া, ছাগল এক জোড়া। বাংলাদেশে এরকম একটা নৌকা পাইবেন নি যে 40 জন বইবেন আর এক জোড়া হাতি এক জোড়া মহিষ? নৌকা আছে এরকম বাংলাদেশে? সারা দুনিয়ায়। তো এটা নৌকা কইলেন কেন? মানে মুখে আইসে আর বইলা লাইছে। এটা কি নৌকা? কি হবে? বাংলা কোন? জাহাজ। কি হবে বলেন? কি হবে? জাহাজ। বিশাল জাহাজ বানাইলেন, জাহাজ বানায় উঠলেন। এর ইতিহাস আপনারা জানেন। পানি বন্যা আসলো, সব শেষ, পুরা দুনিয়া শেষ, বাইতুল্লাহ জায়গায় নাই, এটার উপরে আবরণ পরে কিচ্ছু নাই, সব সমান। নূহ আলাইহিস সালামের 3 সন্তান দিয়া আর ওই 40 জন মুমিন এরাও বেঁচে থাকলো, তবে তাদের গর্ভে ঔরসে আর সন্তান নাই। 3 সন্তান দিয়া পুরো দুনিয়া নতুন ভাবে আবার আবাদ হলো। হাম, হাম, সাম, ইয়াফাত, 3 জন সন্তান দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা। দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সন্তান দিয়া দুনিয়া আবাদ করাইলেন। এরপরে এর ঔরসে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠাইলেন, পাঠাইয়া ইসমাইল নবীরে দিয়া আবার ওই বাইতুল্লাহ নতুন করে বানাইছে। বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানাইয়া ইসমাইল পাথর আগায় দেয়, আর নবী রাজমিস্ত্রি হয়ে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করে। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথর থেকে গেল। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী নামক পানির জমিনটারে পাহাড় দিয়া প্যারাক মারছে। প্যারাক বুঝেন তো? লড়ে না পানি, লড়াছাড়া বন্ধ, প্যারাক মারো। পৃথিবীতে প্রথম প্যারাক মারলো কি দিয়া? বলেন না কেন? এটি লিখে রাখবেন। প্রথম পৃথিবীর পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে জাবালে। এই পাহাড় দিয়ে প্যারাক মারলেন, ইব্রাহিমকে বললেন যাও। ওটা জাবালে আবু কুবাইস না পাহাড়টা পাশে? আরে আর কি আছে? পাহাড় আর আছে, আর একটা কি? আরে কথা হয় না।
না না, এই এই জায়গায় বাইতুল্লাহর পাশে জবালে আবু কোবাইস আর কোন পাহাড় ছিল, এর পাশে হইল সফা মারোয়া, এর পাশে সফা মারোয়া। আল্লাহ বললেন যাও ওখানে যাও। ইব্রাহিম আযিন লিন্নাস ফিল হজ, হজের এলান দাও। লাভ কি? তোমার এই এলান আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। কত দূর যাইব? 3 কিলো। আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পুরা পৃথিবীতে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, পুরা দুনিয়া কেন, মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের গর্ভে যে বাচ্চা ছিল ওর কানেও আল্লাহ আওয়াজ পৌঁছায় দিয়েছে, রূহের জগতে যারা ছিল তাদের কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা আওয়াজ শুনে লাব্বাইক বলেছে ওরা বাইতুল্লাহর দেওয়াল না ধইরা মরবে না। হজ করতে মন চায়, বেশি বেশি বিড়ি টানবেন খালি পেটে। কি নামাজ ছাড়া কি আল্লাহ হজে নেবে? টাকার বাহাদুরি করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ কবুল করবে। টাকা লাগবে না মিয়া। কে কয় টাকা লাগবে? আল্লাহ কুদরতের অভাব আছে না? কত রিক্সাওয়ালা হজ করে আসে না? আরে অভাব নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন। নবীজি বলেন ওখান থেকে যারা হজ করে আসবে রাজা মিন যুনুবিহি কা ওয়ালাদাতহু উম্মু কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে আসে, হজ্জে বাইতুল্লাহ থেকেও তারা নিষ্পাপ হয়ে আসে। এর মধ্যে কিছু ভুল ভালো আমগো মধ্যে প্রচলন আছে, 40 দিনে বাইরে নামাজ হইব না, হজের থেকে আইলে একটা হুদা ফাও কথা, 40 দিনে বাইরে যাইব না তো মসজিদে যাইব না। কি আজীব কথা! সারাদিন বাজারে বইরে থাকে, 40 দিন যাইব না, আর 40 দিনেরটা যাই একদিনে কাজা আদায় করবে গালাগালি করে। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওই বাইতুল্লাহর জিয়ারতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনি ডাক্তার হলে হজ করার জন্য রেডি হয়ে যান, ডাক্তার হলেও কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, ওসি ডিসিএসপি হন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য প্রথম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক করে আল্লাহর কাছে দোয়া করেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে। আপনার মতো কত মা নামাজ পড়ে পর্দা করে, আপনারা পারেন না কেন? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই, পারো না কেন রে বাবা? ও ব্যবসায়ীরা দোকানদারি করেন, নামাজ পড়তে কেন পারেন না? আপনার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে গুনাহ তো কম করেন নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, মোবাইলের মাধ্যমে গুনাহ, কত দাড়ি কাটলেন, নামাজ ছাড়লেন, বেপরদায় চললেন। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে জীবনটা চালাবো। ও আল্লাহ, সামনে হজের মাস, আল্লাহ হজে যদি যেতে নাও পারি, ওই হজের মাঠ যেদিন শুরু হয়ে যাবে ওই দিন থেকে হাজিরা কিন্তু এহরামের কাপড় পরে, নখ কাটবে না, চুল কাটবে না, এরপরে বান্দা কিছুই কাটাকাটি করবে না। আপনিও কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটবেন না। আর আল্লাহকে বলবেন, আল্লাহ যদিও বাইতুল্লাহ যেতে পারি নাই, তবে একটু নমুনা ধরলাম, আল্লাহ এর বরকত দান করো। আল্লাহ বরকত দিয়া হতে পারে একদিন বাইতুল্লাহ নিয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। সবার কপালে তওবা নসিব হবে না, জানি না কার কপাল খুলে যাবে। ও যুবক, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন।
আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে নেককার আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন। আর নামাজ ছাড়া যাবে না। ওলামায়ে কেরাম, মা বাবা, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. يا الله আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন, যুবক ছাত্রদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরায় দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, পরস্পরে হিংসা, রিয়া, হাসাদ দূর করে ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, প্রতিদিনের দিনের কাজগুলো ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন, ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। মা বাবা মুরব্বীরা যাদের দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পুরায় দেন, নবীজির রওজা